হ্যালো এভরিওয়ান, গত 18 তারিখ সন্ধ্যেবেলা থেকে একটা লেটার চারিদিকে খুবই ভাইরাল হয়েছে, যেটা আরআরবি যেই রিলেটেড। আমার পেছনে লেটারটা অলরেডি রাখা আছে এবং এই লেটারটা ভাইরাল হওয়ার পরে আমাকে কম করে 40 থেকে 50 জন পার্সোনালি মেসেজ করেছে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, এবং জিজ্ঞাসা করতে চাইছে যে এত কম ভ্যাকেন্সি কেন আসছে এবং এই লেটারটা সত্যিই কি রিয়েল নাকি কোনো ফেক লেটার চারিদিকে ছড়ানো হচ্ছে। এত কম ভ্যাকেন্সি ছিল, তারা কী করে প্রিপারেশন করবে, কতদিন পরে এক্সাম হতে পারে, নোটিফিকেশান কতদিন পরে আসতে পারে, ভ্যাকেন্সি বাড়তে পারে কি পারে না, যাবতীয় প্রশ্ন আমাকে সবাই জিজ্ঞাসা করছে। তোমায় এক এক করে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবার আগে যে কোশ্চেনটা সবার মনে রাইজ হচ্ছে, এই যে নোটিফিকেশানটা এটা রিয়েল না ফেক। তো দেখা যাক লেটারটায় কী লেখা আছে। দেখো, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা লেটার, ঠিক আছে, এবং 18/9/2025 পাবলিশ করা হয়েছে। এবং এই লেটারের সাবজেক্ট ঠিক আছে, অ্যাপ্রুভ ভ্যাকেন্সিজ অফ জেই ডিএমএস সিএমএ পে লেভেল 6 ফর নোটিফিকেশান ইন 2025, ঠিক আছে। এবং লেটার যদি বডিতে যাই, ঠিক আছে, এখানে লেখা আছে দি কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়েড নোটিফিকেশন সিএন ফর 2570 ভ্যাকেন্সিজ ইন 35 ক্যাটাগরিজ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অল ইন পে লেভেল 6 ফর দি ইয়ার 2025 অ্যাজ গিভেন বিলো। তো এখানে একটা ওয়ার্ড লেখা আছে কম্পিটেন্ট অথরিটি। তো কম্পিটেন্ট অথরিটিটা কি আমি একবার দেখে নিচে সই করা আছে। যদি তোমার নিচে দেখো সইটা কার আছে, সাইনটা, এখানে সাইন জেনার করা আছে, উনি হলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর এমপিপি রেলওয়ে বোর্ড। এমপিপি বলতে ম্যান পাওয়ার প্ল্যানিং, ম্যান পাওয়ার প্ল্যানিং যে ডিভিশন আছে রেলওয়ে বোর্ডে, সেটা। তো এই লেটারটা একদম অথেন্টিক একটা লেটার, কিন্তু এটা কোনো অফিসিয়াল লেটারতে বারবার বলে দিচ্ছি, এটা কোথা থেকে এসে লেটারটা সবার আগে তোমরা সেটা জানো। এটা হয়তো কোনো একটা আমাদের যখন অ্যাপ্রুভ হয়েছে, আজকাল মোবাইলে সবার স্ক্যানার আছে, কেউ মোবাইল থেকে স্ক্যান করেছে, সেই অফিসে কাজ করে কোনো ক্লার্ক বা কেউ এটাকে স্ক্যান করে চারদিকে ভাইরাল করেছে, কিন্তু ওটা অফিসিয়াল লেটার নয়, এটাকে লিকড পেপার, সেটা তোমরা বলতে পারো, অফিসিয়াল কিছু নয়। তো সেটাই চারিদিকে ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে জানতে পারছি আমরা যে 2570টা কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো আরেকবার দ্বারা আমি নোটিফিকেশনটা খুলি, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 2570টা ভ্যাকেন্সি আসছে, মানে অ্যাপ্রুভ হয়েছে এবছর। তো এই 2570টা ভ্যাকেন্সি যেটা অ্যাপ্রুভ হয়েছে, এটা কি বাড়তে পারে কি পারে না, ঠিক আছে। দেখো, একবার যখন নোটিফিকেশান মানে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়ে যায়, তার মানে এবার 2025 সালের এক্সামের জন্য 2570টা ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে। তো এটা চেঞ্জ হওয়ার চান্সেস খুবই কম। যদি চেঞ্জেস হয়ও, সেটা খুবই মাইনর চেঞ্জেস হবে, খুবই মাইনর চেঞ্জেস হতে পারে। কেন বললাম? কারণ আমি যখন চাকরি পেয়েছিলাম 2019-এর নোটিফিকেশান, সেখানে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন কিন্তু মেট্রো রেলের কলকাতার ভ্যাকেন্সি মাত্র 2টো ছিল। পরে সেটা রিভাইজ হয়ে 24টে ভ্যাকেন্সি হয়। তো 22টা মতো ভ্যাকেন্সি কিন্তু পরে বাড়ানো হয়। তো সেটা কি খুবই কম। তো সেক্ষেত্রেও যদি তোমাদের ভ্যাকেন্সি 2570 যদি বাড়তে পারে, কম বেশি পরে বা রিঅ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, সেটা এখন আর হবে না, আবার কিছুদিন পরে হয়তো হতে পারে, তাহলে 50 থেকে 100 খুব বড় জোর ভ্যাকেন্সি আবার বাড়তে পারে। মানে যেটা নেক্সট নোটিফিকেশান আসবে, এখনও আসেনি কিন্তু নোটিফিকেশান আসবে, তাতে ভ্যাকেন্সি হালকা কিছু আরও বাড়তে পারে, কিন্তু খুব বেশি এক্সপেক্ট করুন এটা বেড়ে 5000, 6000, 4000 হয়ে যাবে। এটা 2570 আছে, 2600 বা 2700 হলে ম্যাক্সিমাম হতে পারে, তার বেশি কিন্তু হবে না। তো এই যে ভ্যাকেন্সিস যেটা দিয়েছে, সেটাকে এই দেখো অ্যানালাইজ করা যাক। এই যে ভ্যাকেন্সির লিস্ট, কোন পোস্টে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি এবার কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, সেটা আমি আলাদা করে লিখে মানে এখানে বের করে রেখেছি আমার বোর্ডে, সেখানে দেখাই তোমাদের। সবার আগে দেখো, এখানে কিন্তু আরআরবি ওয়াইজ দেওয়া নেই, এখানে আমাদের জোন ওয়াইজ দেওয়া আছে, কোন জোনে কোথায় কতটা আমাদের ছেলে রিক্রুট করা হবে এবং কোন ডিপার্টমেন্টে রিক্রুট করা হবে। তো কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি আসবে, যাদের নলেজ নেই আরআরবি সম্বন্ধে তারা হয়তো অত ভালো করে বলতে পারবে না। তো এখানে আমি যেহেতু বাঙালি স্টুডেন্ট, আমার সঙ্গে যারা এখন ভিডিও দেখছে ম্যাক্সিমাম বাঙালি, ম্যাক্সিমাম কলকাতা জোনে, মালদা জোনে অথবা শিলিগুড়ি জোনে ফর্ম ফিল আপ করে, এবং তার মধ্যে কলকাতা জোনটাই সবথেকে বড়। তো কলকাতা জোনে কতগুলো ভ্যাকেন্সি আসতে পারে সেটা নিয়ে তোমার সঙ্গে ডিসকাশন করি। দেখো, কলকাতা জোন যেটা আছে আরআরবি কলকাতা, সেখানে মেনলি 3টে আসে, আমাদের 3টে মানে বলতে পারো জোন আছে আরআরবি কলকাতা আন্ডারে, যেটা আসে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে কলকাতা, ঠিক আছে। এই 3টে জোন আমাদের আরআরবি কলকাতার আন্ডারে আসে। ইস্টার্ন রেলের কিছু আমাদের ভ্যাকেন্সিস, যেটা মালদা ডিভিশন, সেটা কিন্তু আরআরবি মালদাতে রিক্রুট হয়, কিন্তু ওভারঅল তোমার ইস্টার্ন রেলের 90% ভ্যাকেন্সিস কিন্তু তোমার আরআরবি কলকাতা থেকে রিক্রুট হয়। তো এবার দেখি এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, সেখানে কত ভ্যাকেন্সিস এবার অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে। তো যদি তোমরা দেখো, এখানে একটা লেখা আছে CLW, তোমাদের কথা ক্লিয়ার আছে বুঝতে পারছি না, আমি একটু জুম করে দেখাই। তো এখানে দেখো লেখা আছে CLW ফুল ফর্ম কি? চিত্তরঞ্জন লোকোপোটিভ, ঠিক আছে। CLW চিত্তরঞ্জন লোকোপোটিভ, এটাও কিন্তু আমাদের আরআরবি কলকাতা থেকে রিক্রুট হয়। তো CLW যতগুলো ভ্যাকেন্সিস আছে সব কিন্তু আরআরবি কলকাতার থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হবে। CLW গুলো আমি এক করে হাইলাইট করি। ER এর ফুল ফর্ম তোমরা জানো সবাই, ইস্টার্ন রেলওয়ে,
ঠিক আছে, ER ইস্টার্ন রেলওয়ে, এবং আরেকটা হয়ে গেল এখানে আছে আমাদের SER সাউথ ইস্টার্ন রেলওয়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, মেট্রো রেলে কলকাতার কিন্তু এখানে ভ্যাকেন্সিস এবছর নেই, যদিও আমাদের মেট্রো রেলে কলকাতায় কিন্তু ভ্যাকেন্সিস আরআরবিকে পাঠানো হয়েছিল, এর মধ্যে নেই। ঠিক আছে, তা কেন নেই কি নেই সে সম্বন্ধে আমরা তো ভালো বলতে পারবো না, কিন্তু আমাদের ম্যান পাওয়ার দরকার, সেটা আমরা সেই জন্য আমাদের রিকমেন্ড অলরেডি আরআরবিতে গেছে, এবং ম্যান পাওয়ার সবারই দরকার, ম্যান পাওয়ার সবার থেকে ভ্যাকেন্সি পাঠানো হয়। ঠিক আছে, সেই হিসাবে একটা অ্যাসেসমেন্ট করে ফান্ড দেখে বাজেট দেখে কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করা হয়। তোমাদের জন্য যদি মনে হয় খারাপ খবর 2570টা ভ্যাকেন্সি আসছে, তাহলে ভালো খবর এটাই 2024-এর পরে 2025-এ আবার এক্সাম হচ্ছে, 2026-এ কিন্তু আবার নোটিফিকেশন আসবে, আবার এক্সাম হবে। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় যে 5 বছর পরে 8,000 10,000 ভ্যাকেন্সি আসা থেকে বেটার প্রত্যেক বছর 2,000-3,000 করে ভ্যাকেন্সি আসবে, এটা অনেক বেটার। কারণ যারা পড়াশোনার মধ্যে আছে তারা একবার ফেল করলে দ্বিতীয়বার কিন্তু চাকরি পেয়ে বেরিয়ে যাবে। তাদেরকে বারবার এই এক্সাম না হলে কোন এক্সাম দেবো এই নিয়ে কিন্তু তাদের মনের মধ্যে ডাউট থাকবে, এবং তারা এক্সামও শিফট করতে থাকবে না। এটা ছেলেমেয়েদের মধ্যে একটা প্রচুর প্রবলেম হয়। কিন্তু যদি সেম এক্সাম প্রত্যেক বছর হতে থাকে কম বেশি একটা ইন্টারভেলে, 1 বছর বা 12-13 মাস 14 মাসের ইন্টারভেলে, তাহলে কিন্তু সবাই সেই পড়াশোনার মধ্যেই থাকে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট প্রথমবার না পারলেও দ্বিতীয়বার কিন্তু তারা চাকরি নিয়ে বেরিয়ে যায়, তখন ভ্যাকেন্সি কত আছে আর ম্যাটার করে না, সিরিয়াস ক্যান্ডিডেট ঠিক চাকরি নিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই দেখো এই যে তিনটে আমরা যদি এবার আমাদের কি বলে জায়গা দেখি, ঠিক আছে, তিনটে আমাদের জোন দেখি, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ। ঠিক আছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ একটা আলাদা ইউনিট হিসেবে কাজ করে। তো এই তিনটে যদি দেখি আমাদের টোটাল কত ভ্যাকেন্সি এই তিনটে জায়গায় আছে সেটা আমরা দেখে নিচ্ছি। আমাদের যেটা আছে চিত্তরঞ্জন লোকোমোটিভে যতগুলো ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে সেটা হলো 168। ঠিক আছে, সিএলডব্লিউ নিচে কত আছে 168, ইস্টার্ন রেলওয়ের নিচে কত আছে 169, এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কত আছে 375। তো যদি তোমরা দেখো আমাদের এতগুলো ভ্যাকেন্সি পুরোটা আরআরবি কলকাতায় আসবে না, কারণ ইস্টার্ন রেলওয়ে কিছু ভ্যাকেন্সি আরআরবি মালদা থেকে রিক্রুটমেন্ট হয়তো হবে। ঠিক আছে, তো পুরোটা আসবে না, কিন্তু ওভারঅল যদি তুমি দেখো এখানে 320টা ভ্যাকেন্সি, 372 ভ্যাকেন্সি, তো মোটামুটি 700 আশেপাশে ভ্যাকেন্সি কিন্তু শুধু 700 না হলেও 600 থেকে 650 ভ্যাকেন্সি কিন্তু শুধু আরআরবি কলকাতা থেকে আসবে এবারও। 2570-এর মধ্যে 600-650 ভ্যাকেন্সি, এটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি আরআরবি কলকাতা থেকে আসবে। তার মানে সব থেকে বেশি ভ্যাকেন্সি এবছর আরআরবি কলকাতা থেকে আসবে, এটা তোমরা কিন্তু মনে করতে পারো, এক্সপেক্ট করতে পারো, এবং তোমরা এই ডেডিকেশনের সাথে প্রিপারেশন করো। এটা কিন্তু খারাপ ভ্যাকেন্সি খুব একটা না। হ্যাঁ, কম্পিটিশন প্রচুর হবে, কেন হবে কম্পিটিশন সেটা আমি বলে দিচ্ছি। কারণ যদি তোমার 600 ভ্যাকেন্সি মানে 20% ভ্যাকেন্সি যদি একটা তোমাদের আরআরবি থেকেই চলে আসে, তো সেখানে সবাই ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশন অবশ্যই হবে। ঠিক আছে, তো কিন্তু ভ্যাকেন্সি কলকাতার মধ্যে অনেক আসবে। এবছর আরআরবি কলকাতা থেকে আই থিঙ্ক 600-650 ভ্যাকেন্সি এসেছিল, যেটা আরআরবি যেই 2024-2025 সেটা আসবে। ঠিক আছে, তো আরআরবি কলকাতার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু ভ্যাকেন্সি ভালোই আছে, কিন্তু হ্যাঁ ওভারঅল ভ্যাকেন্সি যেটা তোমরা এক্সপেক্ট করছিলে সেই ভ্যাকেন্সিটা নেই, বা সেই ভ্যাকেন্সিটা আসার আর কোনো চান্স নেই 2024-এ, 2025-এ। 2026-এ আবার যখন অ্যাসেসমেন্ট হবে আবার হয়তো 2,500-3,000 ভ্যাকেন্সি আসবে। যেটা আমি প্রথমে বলেছিলাম 10,000 ভ্যাকেন্সি একটা লেটার ঘুরে বেড়াচ্ছিল, সেটা আমি সবাইকে বলেছিলাম, ভিডিও বানিয়েও বলেছিলাম, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল লেটার বা নোটিফিকেশন নয়। তোমাদের এটা তার প্রমাণিত হয়ে গেল অফিসিয়াল নয়, এবং এটা একটা অফিসিয়াল বলবো না, ইন্টারনাল কিন্তু রিয়েল লেটার, যেটা আমি তোমাদেরকে দেখিলাম রিয়েল লেটার কেন আমি সেটাও বলে দিলাম। তো এতগুলো ভ্যাকেন্সি তোমাদের আসবে, তো ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করলাম, কতগুলো ভ্যাকেন্সি আছে এবং চেঞ্জ হতে পারে কি হতে পারে না সেটাও ডিসকাস করলাম। এবার চলো এক এক করে তোমাদের ডাউটে আসে যাক, যে এত কম ভ্যাকেন্সি আসছে, অনেকে ডিমোটিভেট হয়ে গেছে, ডিপ্রেস হয়ে গেছে, পড়াশোনা হয়তো করছিল, টুকটাক পড়াশোনা করছে, তারা বলছে আর পড়াশোনা করবো না, পড়াশোনা করে লাভ নেই, অন্য কিছুর দিকে দেখি, এত কমে আমরা চাকরি পাবো না, এত ভ্যাকেন্সিতে আমাদের কি হবে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলতে চাই, ঠিক আছে, দেখো তোমাদের এর আগের এক্সাম যেটা হয়েছিল সেটা কিন্তু প্রায় 5 বছর পরে হয়েছিল, তখন তোমাদের 8,000 ভ্যাকেন্সি এসেছিল। ঠিক আছে, প্রত্যেক বছর 8,000-10,000 ভ্যাকেন্সি আসবে, এটা তোমরা এক্সপেক্ট করতে পারো না। এবং 2,570 ভ্যাকেন্সি খুব ভালো বলবো না, কিন্তু একটা ডিসেন্ট ভ্যাকেন্সি, যারা পড়াশোনা করেছিল আগের বছর পড়াশোনার মধ্যে ছিল এবং এবছর যারা মন দিয়ে পড়াশোনা করবে, তোমার মেন কাজ কি, তোমার দরকার একটা সিট, তোমার 2500 সিট 3,000 সিট দরকার নেই, তোমার একটা সিট দরকার। এবং তুমি যদি ভালো করে মন দিয়ে ডেডিকেশনের সাথে পড়াশোনা করো, 1 বছর পড়াশোনা করো, এই সিটটাও কিন্তু তোমার জন্য সাফিসিয়েন্ট। 2500 সিট একবারে কম সিট নয়, সাফিসিয়েন্ট সিট। তো তোমার কাজ হচ্ছে এখন মন দিয়ে পড়াশোনা করা, চারিদিক না ভেবে কি হলো না। ঠিক আছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা বন্ধু, ঠিক আছে, তার ঝাড়খণ্ডে বাড়ি, এই বন্ধুটা আমাদের সঙ্গে প্রিপারেশন করেছিল, সে 2016 থেকে প্রিপারেশন করতো এবং সে সব এক্সামই দিয়েছে, তার আরআরবি জেইও ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তার ঝাড়খণ্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, তারপরে বিপিএসসি ছিল, এগুলোও দিয়েছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়নি। কিন্তু সে তখন কি বল, পড়াশোনার হাল ছাড়েনি, পড়াশোনা ডেডিকেশনের সাথে করে গেছে। পড়াশোনা ডেডিকেশনের সাথে করে যাওয়ার ফলে কি হয়েছে, তার ঝাড়খণ্ডের রাঁচিতে আমাদের
একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে। ঠিক আছে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি তারা নিচ্ছিল এবং সেখানে একটাই পোস্ট বেরিয়েছিল। সে তখন সব এক্সামে ফর্ম ফিল আপ করতো, সে কিন্তু ভাবতো না যে একটি পোস্ট দুটো পোস্ট হবে কি হবে না, কম পোস্ট আছে হবে না, বেশি পোস্টেই হবে, সেটা ভাবেনি। ফর্ম ফিল আপ করেছে এবং সে সেই একটা পোস্টেই কিন্তু সিলেক্টেড হয়েছে, সে একটা পোস্টে সিলেক্টেড হয়েছে এবং সে এখানে এখন ভালোভাবে রাঁচির মধ্যে জব করছে। তো ভ্যাকেন্সি কম আছে মানে সিলেক্টেড হবে না বা তোমাকে খুব ভালো হতে তেমন কিছু নয়। ডেডিকেশন রেখে পড়াশোনা করে সে অনেক এক্সামে ফেল করেছে, কিন্তু ফাইনালি একটা খুব ভালো ডিপার্টমেন্টে খুব একটা ভালো পোস্টে কিন্তু সে সিলেক্টেড হয়েছে এবং তার জব লাইফ বলতে পারো বাকি অনেক মানে স্টুডেন্ট অনেক ভালো ভালো পোস্টে চাকরি করে তার থেকে বেটার, কারণ সে একটা পার্টিকুলার জায়গায় পার্টিকুলার লোকেশনে কিন্তু সে চাকরি করছে এবং একটা ভালো পোস্টে সে চাকরি করছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা ভালো পোস্টে সে কিন্তু চাকরি করছে। তো তার মানে এই নয় যে তোমাদের কম ভ্যাকেন্সির মধ্যে তোমরা চাকরি পাবে, চাকরি অবশ্যই পাবে। তোমাদের কাজ কি, এটা তোমাদের কাজ ডেডিকেশনের সাথে মন দিয়ে প্রিপারেশন করা। আর তোমরা যদি আরআরবি যেই 2025-এর জন্য সিরিয়াস হইতে রিয়েলি প্রিপারেশন করতে যাও, তাহলে তোমরা আমার সঙ্গে প্রিপারেশন শুরু করলে করতে পারো, এখনো সময় আছে, নোটিফিকেশন আসেনি, তোমাদের প্রিপারেশন করতে হয়, শুরু করে দাও। আর ভেবে লাভ নেই নোটিফিকেশন আসবে তারপরে দেখবো তারপরে ভাববো তারপরে প্রিপারেশন করবো, ওরম করলে হবে না। প্রিপারেশন এখন থেকেই করতে হবে। তুমি কম রেডি আছো বা বেশি রেডি আছো ম্যাটার করে না, তুমি এখন থেকে ভালো করে প্রিপারেশন করে যাও, ভালো করে ফোকাস হয়ে পড়াশোনা করে যাও। তুমি কিন্তু যদি 1 বছর মন দিয়ে পড়াশোনাটা ধরে রাখতে পারো, সিলেকশন নিয়ে নেবে। আর তুমি যদি মনে করো হবে না, পারবো না, আমার দ্বারা হবে না, অন্য কিছু দেখি, চারিদিকে ফোকাস হারাতে থাকো, এটা সেটা ভাবতে থাকো, সবসময় তুমি ডিমোটিভেট থেকে থাকো, তাহলে কিন্তু তুমি কোনো দিনে সিলেক্টেড হবে। তুমি যতই ভালো কলেজ স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমার যত ভালো একাডেমিক রেজাল্ট হয়ে থাকো না কেন, তুমি সিলেক্টেড হবে না। আর যেই ছেলেটা কলেজ 60-65% নম্বর পেয়ে কিন্তু পাস করেছে এবং এই 1 বছর ডেডিকেশনের সাথে পড়াশোনা করবে, সে কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তার ক্ষেত্রে ম্যাটার করবে না, সে দেখবে হয়তো টপ 500 টপ 700-র মধ্যে সে কিন্তু র্যাঙ্ক করে দিল, 25,000-এর জন্য তাকে ওয়েট করতে হবে না। তোমাদের অনেকে মানে আসতে পারে এটা সব ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি, পার ডিপার্টমেন্ট অত ভ্যাকেন্সি থোড়ি হবে, বা আমার এতগুলো আরআরবিতে ভাগ করলে ভ্যাকেন্সি প্রত্যেক আরআরবিতে খুবই কম আসবে, সেই হিসেবে কম্পিটিশনের ডিভাইড হয়ে যাচ্ছে তোমাদের। যখন আরআরবিতে এতগুলো ডিভাইড হয়ে যাচ্ছে, সেই হিসেবে কম্পিটিশন তোমাদের কম হয়েছে। কিছু ছেলে আরআরবি কলকাতায় ভরবে, কিছু ছেলে মালদায় ভরবে, কিছু ছেলে মুম্বাইতে ভরবে, কিছু ছেলে ভুবনেশ্বর ভরবে, কিছু ছেলে গুয়াহাটি ভরবে। তো যেমন তোমাদের সিট ভাগ হচ্ছে তেমন তোমাদের কম্পিটিশনও ভাগ হচ্ছে। তো তোমাদের এবার ডিসিশন নিতে তোমরা কোথায় কম্পিট করবে কি করবে না। ঠিক আছে, আমি একটা জিনিস বলে দিচ্ছি, ভ্যাকেন্সি বেশিতে কম্পিটিশন অবশ্যই বেশি হয়, কিন্তু তবু অনেকে চান্স মানে রিস্ক না নিয়ে ভ্যাকেন্সি বেশিতে ফর্ম ফিল আপ করে। আমি পার্সোনালি আমার মনে হয়েছিল আমি কলকাতা থেকে ফর্ম ফিল আপ করবো, কারণ আমার বাড়ি কলকাতায় খুব বেশি দূরে নয়, সেখানে আরআরবি কলকাতায় আমি ফর্ম ফিল আপ করেছিলাম। ভ্যাকেন্সি আমাদের বেশি ছিল, সেখানে কম্পিটিশনও বেশি হবে আমি জানতাম, ফর্ম ফিল আপ প্রচুর হয়েছিল আরআরবি কলকাতাতে, তবু আমি আরআরবি কলকাতা থেকে ফর্ম ফিল আপ কিন্তু করেছিলাম। ঠিক আছে, এবং আমি যেই 1 বছর পড়াশোনা করেছিলাম খুবই ডেডিকেশনের সাথে, খুবই মানে ফোকাস হয়ে পড়াশোনা করলাম, সেটা আমার সিলেকশন পেতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি খুব ভালোভাবে সিলেক্টেড হয়েছিলাম। আমি আরআরবি কলকাতা যখন সিলেক্টেড হই, কলকাতা মেট্রো জয়েন করি, আমি খুব ভালোভাবে সিলেক্টেড হয়েছিলাম। ঠিক আছে, তো সেজন্য তোমাদেরকে বলবো তোমরা প্রথমে ডিমোটিভেট নয়, নিজেদের পড়াশোনায় ফোকাস রাখো, ভালো করে পড়াশোনা করো, তাহলে ম্যাটার করবে না যে তোমাদের ভ্যাকেন্সি কত আছে। কম সিট থাকলেও তোমরা ভ্যাকেন্সি সিলেকশন কিন্তু নিয়ে নেবে। যদি আমার সঙ্গে প্রিপারেশন করতে হয়, আমার টেলিগ্রাম আইডির নিচে দেওয়াই আছে, আমি তবু তোমাদেরকে আরেকবার আমার টেলিগ্রাম আইডিটা বলে দিচ্ছি। আমার টেলিগ্রাম আইডি, হ্যাঁ আমার টেলিগ্রাম আইডি হলো ERRBSSE। প্রিপারেশন শুরু করতে হলে এখনই শুরু করে দাও, বেশি লেট করো না, যত লেট করবে তত তোমার প্রিপারেশন লেট হবে। প্রিপারেশন লেট করা একেবারেই উচিত নয়। ঠিক আছে, তো সবার আগে বলবো যে ডিমোটিভেটেড একেবারে হয় না, মোটিভেটেড থাকো, পড়াশুনো করো। ভ্যাকেন্সি খুব বেশি নেই, খুব খারাপও নেই। তোমাদের পুরো আরআরবিতে 200-300 ভ্যাকেন্সি দেয়নি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই যে দুদিন আমি ভিডিও বানিয়েছিলাম সেকশন কন্ট্রোলার লেভেল 6-এর পোস্ট, অল ওভার ইন্ডিয়া 324টা ভ্যাকেন্সি। তোমাদের কত আছে অল ওভার ইন্ডিয়া? 2570টা ভ্যাকেন্সি, এটা অ্যাপ্রুভ হয়েছে। তো কত গুণ বেশি সেটা ভাবো। এবার সেকশন কন্ট্রোলারে সবাই এলিজিবল, মানে একজন যে হিস্ট্রি অনার্স সেও এলিজিবল, একজন যে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে সেও এলিজিবল, একজন কেমিস্ট্রি পড়ছে সেও এলিজিবল, এবং তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তো এলিজিবল। তো সেখানে কম্পিটিশন আরও বেশি, ভ্যাকেন্সি অনেক কম, কিন্তু সেখানে কি ছেলেমেয়েরা কম্পিট করবে না? সেখানে এক্সাম দেবে না? সেখানেও এক্সাম দেবে, সেখানেও কম্পিট করবে। তো কোনো সময় ভ্যাকেন্সি নিয়ে কমপ্লেন করবে না, যা এসছে সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে লুটে দাও। হ্যাঁ, রেলের এক্সাম কিন্তু লেট করা হয় না, তাড়াতাড়ি তোমরা এই 2024-এও দেখেছো আরআরবি যে সব প্রসিডিউর কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল প্যানেল লিস্টে আসা বাকি। তো তোমাদের 3-4 বছর কিন্তু ওয়েট করতে হবে না এক্সামের জন্য। পরীক্ষা দেবে 1 থেকে 1.5 বছরের প্রসিডিউর, তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে তোমাদের 1.5 বছরের মাথায় রেজাল্টও হয়তো বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে তোমাদের জয়নিং, আর কিছু না। তো তোমাদের রেলওয়ের এক্সামটা একটা খুবই ভালো সুযোগ, স্যালারি খুব বেশি, স্যালারি রিলেটেড এক্সাম প্রিপারেশন রিলেটেড আমার অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে সেগুলো চেক আউট করতেই পারো, যে কত স্যালারি হবে, কীরকম আমাদের ডিউটি আওয়ার্স বা কি, সব কিছু সম্বন্ধে আমার ডিটেলসে ভিডিও বানিয়ে দেওয়া আছে। তো সব কিছু চেক করলে তোমরা পেয়ে যাবে। এবং আরআরবি যেই 2025 সম্বন্ধে আমি আরও 1-2টো ভিডিও বানাবো, যেখানে কী করে 2025 প্রিপারেশন করবে আরও ডিটেলসে তোমার সঙ্গে ডিসকাস করবো। এই ভিডিওতে যদি তোমাদের আরও কিছু জানতে হয় তাহলে নিচে আমাদের কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি যদি জানি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে
অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আজকাল ইউটিউবে একটা নতুন ফিচার দিয়েছে হাইপ বলে, ভিডিওটা ভালো লাগে থাকলে হাইপে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওটা একটু রিচ পেতে সাহায্য করবে, আমার কেউ চ্যানেলটা গ্রো করতে হেল্প হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কেউ জানার থাকে কমেন্ট অবশ্যই করবে, বড় কেউ জানার থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, সেম টেলিগ্রাম আইডি এখানে মেসেজ করতে পারো, আমি যদি জানি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।